ফুটবল বিশ্বকাপের ফাইনালে সাধারণত থাকে শিরোপার লড়াই, ইতিহাস গড়ার লড়াই। তবে এবার আর্জেন্টিনা ও স্পেনের মহারণে যোগ দিয়েছে এক ভিন্ন আবেগীয়। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি একসময় ছিলেন শিক্ষক শিক্ষার্থী। এবার সেই দুজনেই দাঁড়িয়ে আছেন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে, প্রতিপক্ষের ডাগআউটে। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। একদিন পর ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফলে 20 জুলাই বাংলাদেশ সময় রাত 1টায় ফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দুই বর্তমান চ্যাম্পিয়ন। এদিকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিততে চায় স্পেন। 2010 সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম ও একমাত্র শিরোপা জিতেছিল লা রোহা। অন্যদিকে আর্জেন্টিনার লক্ষ্য টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়। 1962 সালে ব্রাজিলের পর এই কীর্তি আর কোনো দল করতে পারেনি। তবে এই ফাইনালের সবচেয়ে আকর্ষণীয় দিকটি মাঠের বাইরের। 2017 সালে স্প্যানিশ ফুটবল ফেডারেশন লাস রোসাস কোচিং একাডেমিতে কোচিং কোর্স করেছিলেন সদ্য অবসর নেওয়া লিওনেল স্কালোনি। সেখানে প্রশিক্ষকদের একজন ছিলেন লুইস দে লা ফুয়েন্তে, যিনি তখন স্পেনের বয়স ভিত্তিক দলের দায়িত্বে ছিলেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। সেই থেকেই দুজনের মধ্যে গড়ে ওঠে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের সম্পর্ক। আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের পথে এগিয়ে যাওয়ার সময়ও নিজের সাবেক গুরুর প্রশংসায় কার্পণ্য করেননি স্কালোনি। তিনি বলেন, লুইস দে লা ফুয়েন্তে অসাধারণ একজন মানুষ। তার কথা বলার ধরন, ব্যক্তিত্ব এবং যেভাবে খেলোয়াড়েরা তার জন্য সর্বোচ্চ উজাড় করে দেয়, সবই অনুপ্রেরণাদায়ক। স্পেন দারুণ ফুটবল খেলছে। স্কালোনির প্রশংসার জবাব দিতে দেরি করেননি দে লা ফুয়েন্তেও। সাবেক এই শিষ্যকে তিনি আখ্যা দেন প্রকৃত মাস্টার এবং অসাধারণ একজন কোচ হিসেবে। স্প্যানিশ কোচের মতে স্কালোনির কৌশলগত প্রস্তুতি অসাধারণ, আর ড্রেসিং রুমের উপর তার নিয়ন্ত্রণও ঈর্ষণীয়। এবার ভাগ্যই তাদের এনে দিয়েছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে। শিক্ষক ও শিষ্য মুখোমুখি বিশ্বকাপের ফাইনালে 90 মিনিটের সে লড়াই নির্ধারণ করবে কে উঠবেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ শিখরে। শেখ ফরিদ, এটিএন নিউজ।